থ্যাংক ইউ রাতুল ভাই। ওয়েলকাম। রাতুল ভাই? সরি রাতুল ভাই, আবার? সরি, কিন্তু তোমার সাথে কোনো কথা নেই। কেন কথা নাই কেন? কালকে রাত্রে বাড়ি না বললাম, আমার ফোন কাইটা দিছো কেন? একদম ঠিক করছে। তোর ফোন কাটবো না, কার ফোন কাটবো? আরে যে তুই ঢাকাতে আইছস, হাত ধুবি, মুখ ধুবি, ফ্রেশ হবি, একটু রেস্ট নিবি, তারপরে পিরিত করে বহু সময় পাবি। তা না, কোনো টাইম শেষ নাই তো। আরে আমরা তো পিরিত করছি না, মানে আমি বাড়ির খোঁজ নিচ্ছিলাম, তাই না শালু? হ্যাঁ আসলে মরার আগে একটা ইচ্ছাই বাকি, রাতুল আর শালুর বিয়েটা দেখে যাওয়া। ওনার আগেও তাইলে শান্তি পাবে। আম্মা, বিয়া শাদীর আলাপ যদি তুলেনি, এই পরিবারের বড় ছেলে হইলো রকিব, রকিবের বিয়ের কথা আগে তুলেন, পরে ওদেরটা দেখা যাবে না। এই যেন আমি একটা কথা করি, ঈদের পরে রাতুল আর রকিব দুই ভাইয়ের একসাথে বিয়ে দিয়ে দিই। এক খরচে দুই বিয়ে খাইলাম। আর এই বড় ভাইরে রেখা আর ছোট ভাইরে বিয়ে দেওয়াটা দেখতে কেমন দেখে না? রফিক ঠিকই বলছে, রকিবের রেখে ছোট ভাইয়ের আগে বিয়ে হলে সমাজে নানান কথা উঠবে। ঠিক বলছেন আম্মা। তাছাড়া আমাদের রাতুলের মামার বাড়ি, তাদেরকেও ব্যাপারটা জানাইতে হবে, তাদেরও আসার ব্যাপার আছে, তারা তো বরপক্ষ নাকি? হ্যাঁ, ঠিক বলছেন আম্মা। আপনারা যেমন আমার আর রাতুলের বাবার বিয়েটা মেনে নেননি, আসলে আমার পরিবারও। কি বলো, বিয়ের পর তাদের সাথে তোমার আর কোনো যোগাযোগ হয় নাই? চিনাম। রুস্তম, জি আম্মা। আমরা রাতুলের মামার বাড়িতে যাব, ব্যবস্থা কর। ভাবি, এই যে রাতুলের বিয়ে উপলক্ষে আমরা সবাই আপনার বাবার বাড়িতে যাইতেছি, এটা কিন্তু একদিক দিয়ে ভালোই হয়েছে, মজা হবে, তাই না? ভালো হলে ভালো, নাহিদা। ভাবি, কোনো কিছু নিয়ে কি আপনি টেনশন করতেছেন? একটু তো টেনশন আছে। আরে সমস্ত টেনশনটা একদম পেনশনে ফালায় দেন, টেনশনের কিচ্ছু নাই, আমরা সবাই সাথে আছি না? আসসালামু আলাইকুম। আপনারা? ওয়ালাইকুম আসসালাম। তুমি কে বাবা? আমি রোহান। আপনারা তো চিনলাম না। আমি রেহানা। আমি চিনতে পারিনি। রোহান, ওকে বলে দে 28 বছর আগে আমার মেয়ে মরে গেছে। রায়হান, জি আব্বা। ওদের আমার বাড়ি থেকে বেরিয়ে যেতে বল। কেউ যেন এই বাড়ির চৌকার পার হয়ে এক পাও না আসতে পারে। ওনার কি হয়েছে? ওনার কি হয়েছে? আচ্ছা, ভেতরে আন, ভেতরে আন, ভেতরে আন। আমি পানি নিয়ে আসি। আমি পানি আনি। পানি নিয়ে আসো না। হ্যাঁ হ্যাঁ, পানি আনতেছি। পানি মুখের মধ্যে দিলে কি ভালো লাগবো? আম্মা, আম্মা, এই যে এদিকে তাকায় দেখেন না। আম্মা, আম্মা, চোখে কি হয়েছে? চোখ ব্যথা? ছাগল কেমন দিলাম, বাড়ির চৌকা পার হইতে দিবে না, এখন একেবারে বাড়ির ভিতরে হামদাইয়া গেছি। তাদের কাছ থেকে শিখছো না? বউ ন, এই বাড়ির মানুষের স্বাভাবিক না করা পর্যন্ত আমি এই বিছনা ছাইরা উঠেছি না। কেমন মানুষ বুঝুন, জানে নাই, শোনো নাই, ঠান্ডা করে লইয়া আইসা উপস্থিত হয়ে গেছে। আনকালচার। একেবারে অসভ্য। জি। আসসালামু আলাইকুম তালু হোসেন। আমাদের আসলে এরকম হুট করে আপনাদের না জানায় চলে আসাটা আপনাদের বাড়িতে উচিত হয় নাই, কিন্তু আমরা খুব নিরুপায়। তাছাড়া আম্মা জার্নি করে আসছে, শরীরের যে অবস্থা, এখন যদি ফেরত যায় সকলটা সহ্য করতে পারবে না। তাই আমরা বলি কি, 2 দিন যদি থাকার অনুমতি দিতেন। রায়হান, মার ঘর কোনটা? ফুফু, তুমি জানো না দাদি তো অনেক আগেই মারা গেছেন। আসসালামু আলাইকুম মামি। ওয়ালাইকুম সালাম। শালু, কেমন আছো? আমি খুব ভালো আছি মামি, আপনি কেমন আছেন? তোমাদের সাথে তো আমাদের কথা বলা নিষেধ, মা কাউরে আবার কো না। হ্যাঁ, তোমার সাথে যে আমি কথা বলছি। না না মামি, কি কোন আপনি? অনেক পাগল নাকি? কাউরে কিচ্ছু কমু না। শোনেন মামি, আপনার একটা কথা কই, এই বাড়িতে একমাত্র ভালো মানুষ হয়েছেন আপনি। আরে আমার শ্বশুর, আমার স্বামী, ওনারাও খুব ভালো। না না, ওনারাও অবশ্যই ভালো মানুষ, কিন্তু মামি আপনি ওই জন্য একটা সরি। আমার জন্য আপনাদের এত অপমানিত হতে আমার লজ্জা লাগে, আমাকে আপনি মাফ করে দিন। মা, এই কি আক্কেল তোমার বলো তো দাদু ভাই? মা এরকম অবস্থা এইভাবে ফেলে রেখে তুমি কোথায় গেছিলে? না আবার কি হয়েছে? রাতুল, আমার না এখানে মনটা টিকছে না রে, এই বাড়িটা আগের মতো নাই। বাড়ি হয় মানুষ দিয়ে, মানুষ বদলে গেলে বাড়িও বদলে যায়। কি অবস্থা মাইমা? অবস্থা বেশি ভালো না, এতক্ষণ ভালো ছিল, এখন শরীরটা খারাপ। দাদি বেশি খারাপ লাগে। আরে একটা পেরেশানির মধ্যে পড়ে গেলাম। ওই বুড়ার মন কখন নরম হবে, কখন সমস্যার সমাধান হবে, কখন বাড়ি যাব, কখন গরু। ভাইজান, এত পেরেশানের কি আছে? এ নেই গরু কিনবেন, এ নেই কোরবানি দিবেন, সমস্যা কি? ঘটনা বুঝতেছি না, এদের মন জয় করবো কেমনে? এরা তো আমাদের সাথে ঠিকঠাক মতো কথাই বলে। একমাত্র রোহান স্যার। আরে আমি তো মামির সাথে পুরো ভাব জমায়ে ফেলছি। মামি ভালো, মামি রে আমি তো পুরো বাগে নিয়ে আসছি। ঝামেলা হচ্ছে আসল দুইজনই তো কথা বলেন। এই বাড়িতে ঢুকতে হইলে আগে দারোয়ানরা পটাইতে হবে। এক কাজ
তুমি রোহানরে পটাও। রোহান আমার মামা তো ভাই, ওকে আরে দূরো, আমি তো কথা বলছি। এই তোমরা কারা? আমি রাতুল। আসসালামু আলাইকুম, আমি শালু। ওয়ালাইকুম সালাম। কোন দোকানের আলু? আপনি কে? আমি হালিম। কোন দোকানে হালিম? আই লাইক ইট, কিন্তু আমি দোকানের হালিম না, আমি মোহাম্মদ হালিম জর্দার। আপনি কি আমেরিকা থাকতেন? হালিম মামা। তোমার মামা কিনা জানি না, কিন্তু আমি আমেরিকা থাকতাম। তুমি কে? আমি রাতুল, রেহানা রহমানের ছেলে। হালিম মামা। এই তাহলে আমি তো তোর মামা হালিম, মামা হালিম। রেহানার ছেলে। কি আসছে? না না দাদি, সমস্যা নাই, উনি আমাদের লোক। আসসালামু আলাইকুম। আরে ভাইজান, তুমি এখানে? সেই তো আসলি, এত দেরি করলি যে? তোমরাও তো ডাক্তার। তাহলে আসলি কেন? কারণ আছে, এই দুটোর বিয়ে। ও আমার শাশুড়ি। ভালো আছেন? আচ্ছা আলহামদুলিল্লাহ। আর আমার ছোট্ট যা। বিয়ান সাহেব ভালো? এখন ভালো। এই বাড়িতে আসার পর থেকে কেউ জিজ্ঞেস করে নাই আমি কেমন আছি, একমাত্র আপনি জিজ্ঞেস করলেন আমি কেমন আছি। এখন থেকে আমি খুব ভালো থাকবো। আলহামদুলিল্লাহ। আমার যা মনে হইতেছে বুঝছো, এত তাড়াতাড়ি কারো মন জয় করা সম্ভব না। মামা কি করব সেটা বুদ্ধি দাও। মামা, মন জয় করার কোনো গোপন উপায় জানা নাই? বাবারে, এটা তো কোনো ভিডিও গেম না যে বস মারলে ইউন করা যাবে। মামা, ভিডিও গেমসের যে বস, এর থেকে ডেঞ্জারাস কঠিন না না। একদম ঠিক কথা বলছো। ওনার গলা শুনলেই আমাদের কলিজা শুকায় যেত। তবে একটা সত্যি কথা কি জানো, উনি কিন্তু কোনোদিন আমাদের গায়ে হাত দেন। মামা মিথ্যা কথা বলেন কেন? একবার না নানা আপনার কান মলা দিছিল। রাতুল, কি চোখ টিপ মারতেছেন কেন? বলবো না? আচ্ছা বলতে মানা করতে। কেন মামা, প্লিজ বলেন, নাহলে কিন্তু আমি আপনার কোনো হেল্প করব না। তোমার কোনো হেল্প আমার দরকার নাই। ঠিক মামা, প্লিজ বলেন না, নাহলে তো আমি আপনাকে ব্ল্যাকমেইল করতে পারবো না, বুঝছেন না? এ রাতুল, তুই পাগলিরে কোত্থেকে পেলি? এ পাগলির আমি পাই নাই, এ পাগলি আমারে পাইছে। নূপুর, একটু এদিকে আসবে? কি আনছে গো ভাবি, চলো আমরা দেখি। তোমার বিয়ের সময় তো আমি ছিলাম না। বাড়ির বউকে প্রথমবার দেখলে কিছু উপহার দিতে হয়। এটা তুমি রাখো, আমি খুব খুশি হব। উমা বই নাও, ভাবি কত শখ করে দিতেছে। নাও বই। আরে সালাম করতে। নূপুর, এই পরিবারের সম্মানের প্রতি যার কোনোদিন কোনো খেয়াল ছিল না তাকে বলে দাও সে যেন জোর করে এই পরিবারের অংশ হওয়ার চেষ্টা না করে। আর এটা কোনো ভিখারি পরিবার না যে যার তার উপহার নিবে। যে পরিবারে চলে গিয়েছিল তাকে সেখানে যেতে বলো। ভিখিরির মতো দুয়ারে দুয়ারে ঘোরার অভ্যাস তার পরিবারে বা তার থাকতে পারে, আমাদের পরিবারে কারো সেটা নেই। হ্যাঁ ঠিকই বল, সম্মান শুধু আপনাদের আছে, আমাদের নাই। কেন বাদ দিব? কেন বাদ দিব? আমার মায়ের অপরাধ কি? আমার মা আমার বাবাকে ভালোবেসে বিয়ে করছে, এটা তার অপরাধ? তো অপরাধের প্রায়শ্চিত্ত তো পাইতেছেই। গত 28টা বছর একা একা থাকছে, আপনারা একটা খোঁজ নেন নাই আমার মায়ের। আমার আর কত শাস্তি দিবেন আমাদেরকে? হ্যাঁ, আপনাদের মনে কি একটু দয়া মায়া নাই? নিজের বোনকে এতটা বছর পর দেখছেন, একটাবারও কি একটু মনে হলো না একটু সুন্দর করে কথা বলবেন? না তুই চুপ। কেন চুপ করবো মা? মায়ের সম্মানে আঘাত লাগলে কোনো ছেলে চুপ করে থাকতে পারে না, প্রতিবাদী হয়ে ওঠে। এই কথা নাই, এই কথা আমি বলতে চেয়েছিলাম। তোমার মা যদি পালিয়ে গিয়ে বিয়ে করে, আমার মা সেটা মেনে নিতে পারেনি। তার মেয়ে এত বড় অন্যায় করতে পারে, সেটা সে মেনে নিতে পারেনি। এর ফল কি হয়েছিল? আমার মা স্ট্রোক করে মারা গেছে। যার জন্য আমার মা মারা গেছে, তাকে আমি মৃত্যু সংবাদ দিব, তার সাথে যোগাযোগ রাখবো, তাকে তার পরিবারকে আমার এই বাড়িতে খাই দেবা। বলো, তুমি বলো। I'm sorry. তোর তো কোনো দোষ নেই। তো আচ্ছা, কথাটা তো আমি তুলেছিলাম সবার সামনে। কষ্ট পাস। হাই নানা ভাই, ঘুমাইছেন? আরে কেডা? আমি তো ভয় পেয়ে গেছি। আমিও তো ভয় পাইছি। তুমি কি করো? সারাদিন তো সিগারেট খেতে পারিনি, সিগারেটের খুব চাপ দিচ্ছে, বিড়ি খেতে এলাম। আমারও তো টেনশনে কিছু ভালো লাগতেছে না। আমাকে একটা সিগারেট দাও। সবই সিগারেট আবার কম, একটা ভাগ করে খাই। কিরে, তুই এখানে বিড়ি খাস? বিড়ি খাওয়া শিখছো তুমি, ওই লাইটার দিয়ে সিগারেট ধরানো শিখো নাই। আবার হায়ার করে আমার এলো সিগারেট খাওয়া শিখে দিয়েছে আমার বড় ভাই। আমি জীবনে সিগারেটে হাত দেই নাই, ও আমাকে বলে সিগারেট খা, সিগারেট খেলে ফিল পাবি। কেন কেন আমার ফিল, আমার দরকার নাই কোনো ফিলের। আমি জীবনও তোমার সাথে আর মিশবো না। তুমি খুব খারাপ একটা বড় ভাই। তুমি এখানে কি করো? কিছু না নানা ভাই, আপনার না পায়ে ব্যথা, তাই পা টিপা দিতেছিলাম। না, পা টিপতে হবে না, তুমি যাও। এতক্ষণ যে দিলাম তখন তো কিছু কইলেন না। কিছু হবে না, টিপা দিয়ে আরাম লাগবে। এই পা টিপে কোনো লাভ নেই। লাভ হবে না কেন? দিলাম আর আমি ঘুমাইলেন, আরো ভালো করে দিতেছি। ওই পা টিপলে আমি টের পাই না। আরে এত বেদনা? না, এটা কাঠের পা, আমার একটা পা নাই। হ্যাঁ, আপনার সাথে তো আমার ভালো করে কথাই বলা হইলো না। কিভাবে কথা বলবে বলো ভাবি? এই যে দেখতাছো, সিনেমার পোস্টারের মতো সুন্দর একটা মানুষ, কিন্তু সারাটা দিন কাজ করে। দেখছো, আমরা বাড়িতে দুই যা রান্না করি, হিমশিম খায়া যাই, আর আপনি এই বাড়িটা পুরা একলা সামলাইতেছেন। কেমনে পারেন এত কাজ করতে? এই নূপুর, বাজারে ব্যাগটা দাও, বাড়িতে এতজন লোকজন আসছে, বাজারটা আপনারা এখানে কি করতেছেন? গপসপ করি। আমার একটু সাহায্য করতে আসছে। একা একা আমি রুটি বানাইতেছি তো, আপারা আসছে আমার
সাহায্য করবো তাই। তুমি ওনাদের সাহায্য করে নিবা। আরে মানুষ এতগুলা, আমি একা একা রুটি বানাইতেছি, সেজন্য ওনারা একটু সাহায্য করতেছে। আর চম্পা যাওয়ার পর থেকে তোমারে বলতেছি রহিমার মারে একটু খবর দাও, আমারে সাহায্য করবে। খবরটা দিছো? তোমরা বাড়ির পুরুষ মানুষরা খালি ঘুরে ঘুরে বেড়াও, খাও দাও, আমার কথা কেউ ভাবো? বাজারে যাওয়ার সময় মুখটা নষ্ট করে দিও না। আপনার এই নিষেধাজ্ঞা জারি কবে বন্ধ হইব? হরতাল শেষ হয়, আপনার নিষেধাজ্ঞা জারি তো শেষ হয় না। না না সোডা নাই, খাওয়ান দেন না, খাওয়ান দিতে বাড়ি। একটা দুটো পাওয়া যাবে বুঝছো, আর বড় একটা মাছ পাইলে তো আজকে দিনটাই আমার ভালো যাবে। অবশ্যই ভালো যাবে। জোরে কথা কাছখান তুই খালি বেশি কথা দেখতেছিস, দেখ না না টুক দিচ্ছে না গেল বাজারে যেতেছি, তোর জন্য কি আনবো, কি খাবি বল? কিছু লাগবে না মামা। মামা একটা আবদার করছে, কিছু বল। ওনার জিহ্বা ছিলে গেছে, ভিটামিন সি টাইপের কিছু হবে। কমলা লেবু? ঠিক আছে, কমলা কমলা। ঠিক আছে, মার সঙ্গে থাক। আম্মা, আমার মনে হয় আমাদের এখানে আর থাকার কোনো মানে হয় না, আমাদের চলে যাওয়া উচিত। হঠাৎ এই কথা বলতেছো কিসের জন্য? মার কবরটা দেখার দরকার ছিল, দেখা হয়ে গেছে। এই বাড়ি থেকে আমার আর কিছু চাওয়ার নেই। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে কালকে সকালেই চলে যাব। আপনি আমাদেরকে থাকতে দিয়েছেন, আশ্রয় দিয়েছেন, সেই জন্য যাবার আগে বলতে আসলাম। আপনি আপনার মেয়ের উপর অনেক রাগ করে আসেন জানি, তারে মাফ করে দিয়ে আসি তাহলে। আসসালামু আলাইকুম মুরব্বী। ওয়ালাইকুম আসসালাম। মুরব্বী, আমরা চলে যাইতেছি। মুরব্বী, আমরা যদি কোনো ভুল ত্রুটি করে থাকি আমাদেরকে মাফ করে দিই। আজকে আপনাদের কোথাও যাওয়া হবে না। মুরব্বী, আমরা তো বাস ঠিক করে ফেলেছি। আমি যখন বলেছি যাওয়া হবে না তখন হবে না। শোনেন, ঈদের আগের দিন ঈদ না করে অতিথি চলে গেলে গৃহস্থের অমঙ্গল হয়। আপনারা যদি আমার অমঙ্গল চান যান। রাতুল, আসিস কেন? সবাইকে নিয়ে ভিতরে যা। ভিতরে যাই, বলে দিছে আজকে যাওয়া হবে না। ব্যাগ দাও, ব্যাগ দাও। বাস আমি ম্যানেজ করতেছি, বাস আমি ম্যানেজ করতেছি। না না ভাই, আমি কিন্তু এই বাড়িতে প্রথম দিন আসার পরই বুঝছি আপনি হইলেন ভালো মানুষ, কিন্তু আপনার পোলাটা একটা পশ্চাৎ। নতুন জায়গা হিসেবে খুব ভালো লাগছে। ঈদ মোবারক। ঈদ মুবারক, ঈদ মুবারক। ঈদ মোবারক। শুধু ঈদ মুবারক বলবো, কিন্তু সালামি বলতে কোনো জিনিস আছে আমি জানি না। আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। ঈদ মুবারক। দেখলাম আপনি একা বসে আছেন, তাই আসলাম একটু কথা বলার জন্য। নানা জান, আসলে এ বাড়িতে আসছিলাম সম্পর্কটা ঠিক করার জন্য। ভাবছিলাম আমাদেরকে দেখলে যত রাগ করে থাকেন না কেন আপনার মন গলে যাবে। যদি পারেন আমার মাকে একটু মাফ করে দিন, আর শাস্তি দিয়েন না। আপনি ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। রাতুল, আয় না ভাই। ভাই, তোর মাকে দে। এটা কি মা? এটা আমার মায়ের গয়না, আমার বিয়ের জন্য রাখাচ্ছি। বাবা, 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 আমার এই গয়না লাগবে না বাবা। আপনি একটাবার আমার নামটা ধরে একটু ডাকবেন, আমি আর কখনো আপনার এখানে আসবো না। আমি কথা দিচ্ছি, শুধু একটাবার আমার নামটা ধরে ডাকবেন বাবা। কতদিন শুনলে একটাবার। সবাই মিলে গেল আর ভিলেন হলাম আমি। দেখেন আব্বা, আজকে অন্তত আমাকে কিছু বলতে দেন। আর কত থামায় রাখবেন? বুবুর কারণে আম্মা মারা যাওয়ার পর বুবুকে সবচেয়ে বেশি মিস করতে হবে। বুবু তো শুধু আমার বোন ছিল না, বুবু ছিল আমার বোন, ছিল আমার খেলার সাথে, আর ছিল আমার আরেক মা। না বুবু, আমি তোমাকে ক্ষমা করি না, আমি তোমাকে কোনোদিন ক্ষমা করতে পারবো না। প্লিজ না 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 ভাই, প্লিজ আমাকে মাফ করে দে ভাই, প্লিজ। এখন কেন ভাবছো? হ্যাঁ, তোমার সাথে একবারও আমার কথা মনে পড়ে নাই? এই বাড়িতে আম্মা নাই, তুমি নাই, আব্বা অ্যাক্সিডেন্ট করে বিশালায়, আমি একা সব সামলাইছি। তোমার একবারও মনে হয় নাই যে তোমার এতটুকু ছোট্ট ভাইটা কিভাবে সব কিছু সামলাইছিল? এই বাড়িতে আসতে তোমার অনুমতি কেন লাগবে? এই বাড়িতে আমার যতটুকু অধিকার, তোমার কি সেই অধিকার নাই? রাতুল এদিকে, এদিকে আয়। আমি তো তোর মামা না, তোর মামা তো হালিম মামা, তাই না? ঠিক আছে মানলাম, আমি না হয় পাষাণ, আমি পাথর। তুই তো অন্তত একবার আমাকে জড়ায় ধরে মামা ডাকতে পারতি না? মামা
মামা ঈদের সালামি দিবেন না। আচ্ছা শালু, তোমার একটা কথা বলি, আবার রাগ করো না কিন্তু। রাতুল ভাই, রাতুল রাতুল, এই প্রথমবার আমার নাম ধরে ডাকলা, গুড। আগে কও কি কথা, তারপর না হয় সিদ্ধান্ত নিব রাগ করুন যায় কি যায় না। তুমি মানুষটা অনেক আনরোম্যান্টিক। কি কও? আমি তো জন্মগত রোমান্টিক। আমার মনে হয় না, কারণ তুমি আজ পর্যন্ত আমাকে ভালোবাসি কথাটাই বলো নাই। এই মেয়ে, ভালোবাসি বলতে কি ট্যাক্স লাগে?